তো দেখো বন্ধুরা, এরকম লাল লাল মাটন কারি কার না ভালো লাগে খেতে। এই হয়ে গেছে আমার মাটন কারি। আজকে আমি রান্না করছি মাটন কারি। তো মাটন কারি করার জন্য নিয়েছি মাটন। তো মাটনটা এখন ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি দেব লবণ, এই লবণ দিলাম, আর দেব হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে আর ধনের গুঁড়ো। এই দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দেব আদা পেঁয়াজ রসুন পেস্ট। এটা আমি একসাথেই করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন পেস্ট একসাথেই। তো এটাও দিয়ে দেব। আর দেব সর্ষের তেল। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা আমি ঘন্টা খানেকের জন্য রেখে দেব। মাটন কারি করার জন্য এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো আমি একটু হালকা আঁচেই ভাজবো, যাতে আলুর ভেতরগুলো একটু সেদ্ধ হয়ে যায়। বেশি আলু তো আলুগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণে লবণ দেব। তাহলে আলুর ভেতরে লবণগুলো ঢুকে যাবে। আর দেব হলুদ, এই হলুদ দিয়ে দিলাম। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে আলুর কালারগুলো খুব সুন্দর আসবে, আর তেলের কালারটাও বেশ সুন্দর হয়ে গেল। এবার আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম হালকা আঁচে ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নিচ্ছি। তো আলুটা তোলা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই মাটনের মশলাটা কষবো। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি, এই দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেব তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচানো ছিল, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আবার লাল লাল করে ভাজতে হবে একটু। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব কিছুটা হলুদ, একটু জিরে আর ধনের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। এই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দেব আদা পেঁয়াজ রসুনের পেস্ট। কিছু আমার তো ম্যারিনেট করার সময় দেয়া ছিল, তো এখন অল্প করে দেব। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষবো। এই দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা আমি দিয়ে দেব। মাটনটা আমি দিয়ে দিলাম।
এবার আমার ভালো করে কষতে হবে। গ্যাস কমিয়ে এখন অনেকক্ষণ কষবো। যত কষবো তত রান্না টেস্টি হবে, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। তো এখন আমি কষবো ভালো করে। তো মটনটা আমার কিছুটা কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেব ওই মশলা ধোয়া জলটা, আর তার সাথে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম। এই যে এবার টমেটো পেস্টটা দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে কষতে হবে। তো এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে। আর এতে আমি কয়েকটা রসুনও দিয়েছি, গোটা রসুন। এই যে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে, মানে যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে যাবে ততক্ষণ এখন ভালো করে কষতে হবে। ঢাকা দিয়ে কষবো। ঢাকা দিয়ে দিলাম। আমার মটন অনেকটাই কষানো হয়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। মটনটা কষানো হয়ে গেছে। আর এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাও হয়ে গেছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। কারণ একটু প্রেশার কুকারে সিটি না মারলে মানে মাংসগুলো অতটা হবে না। প্রেশার কুকারে যতটা ধরো সিদ্ধ হবে, তো একটু প্রেশার কুকারে তো দিতেই হবে। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দেব। এই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। আর 3টে সিটি দেব, তার বেশি আর সিটি দেব না, তাহলে এটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই তো কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে দিয়েছি। এবার এটা আমি একটু কড়াইয়ে ঢেলে ফুটিয়ে নেব। তো এই আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢেলে ফুটিয়ে নেব। তো দেখো কালারটা কেমন হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা। আমি গরম মশলাটাকে একটু গুলে রেখেছিলাম জল দিয়ে। তো গরম মশলাটা দিয়ে দেব। আর দেব ঘি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এই দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ঘি। ফুটে গেলে এটা আমার হয়ে যাবে কমপ্লিট। তা তোমরা দেখে বলো আমার মাটন কারি রেসিপিটা কেমন হয়েছে। ঠিক আছে, অবশ্যই জানিও কিন্তু। চলো আজকের মতো টাটা, রাখলাম। আবার অন্য দিন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।